শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস দ্বিতীয় অধ্যায়ের ৭২তম শ্লোক। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনং প্রাপ্য বিমহত্তি স্থিতাস্মন্ত কালে হপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি। হে পৃথানন্দন, একেই বলা হয় ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মজ্ঞানে অবিস্থিতি। জীবের এই অবস্থা প্রাপ্তি হলে সে কখনও আর মোহগ্রস্ত হয় না। মৃত্যুকালেও যদি এই অবস্থায় স্থিতি থাকে তাহলে নির্মাণ লাভ ঘটে, অর্থাৎ ব্রহ্মপ্রাপ্তি হয়। ব্যাখ্যা: এষা ব্রাহ্মী স্থিতি প্রার্থ, এই হলো ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মপ্রাপ্ত মানুষের স্থিতি। অহংবোধ রহিত হলে যখন কর্তৃত্বভাব দূর হয় তখন স্বতই ব্রহ্মে তার স্থিতি লাভ ঘটে। কারণ সংসারের সঙ্গে সম্পর্ক থাকলেই অহংভাব থাকে, সেই সম্পর্ক চিরকালের মতো ত্যাগ করলে যোগীর কোনো ব্যক্তিগত স্থিতি থাকে না। অতি নিকটের বাচক হয় এখানে এষা পদটি পূর্ব শ্লোকে বর্ণিত বিহায় কামান নিষ্প্রাহ নির্মম এবং নিরহংকার পদগুলি লক্ষ্য করা যায়। ভগবানের বিমুখ নিঃসৃত তোমার বুদ্ধি যখন মোহ কর্দম এবং নানা কথায় বিক্ষিপ্ত হওয়ার ভাব অতিক্রম করবে তখন তুমি যোগ প্রাপ্ত হবে। এই বাক্য শুনে অর্জুনের মনে প্রশ্ন জেগেছিল যে সেই স্থিতি কীরূপ হয়। তিনি স্থিতপ্রজ্ঞের বিষয়ে 4টি প্রশ্ন করেছিলেন। সেই 4টি প্রশ্নের উত্তর দিয়ে ভগবান এই স্থানে বলেছেন যে সেই স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলা হয়, অর্থাৎ সেটি কোনো ব্যক্তিগত স্থিতি নয়, এতে কোনো অহংভাব থাকে না, এটি নিত্য যোগের প্রাপ্তি, তাতে একটি মাত্র তত্ত্বই থাকে। সেই বিষয়ের দিকে লক্ষ্য করাই জন্যেই এখানে পার্থ সম্বোধন করা হয়েছে। নৈনং প্রাপ্য বিমুহতি, শরীরে যতক্ষণ অহংভাব থাকে ততক্ষণ পর্যন্ত মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যখন অহংভাব সম্পূর্ণরূপে দূর হয়ে ব্রহ্মের স্থিতি অনুভব হয় তখন অহংবোধ নষ্ট হয়, আর কোনো মোহগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে না। সৎ এবং অসৎকে ঠিকভাবে না জানাই হচ্ছে মোহ। তাৎপর্য হলো যে স্বয়ং সৎ হয়েও অসতের সঙ্গে একাত্মতা অনুভব করাই হলো মোহ। সাধক যখন অসৎকে সম্যকরূপে জেনে নেয় তখন তার অসতের থেকে সম্পর্ক ছেদ হয় এবং সতে নিজ প্রকৃতি স্থিতি অনুভব হয়। এই স্থিতি অনুভব হলে আর কখনো মোহগ্রস্ত হতে হয় না। স্থিতাস্মন্ত কালে হপি ব্রহ্ম নির্মাণ মৃচ্ছতি, এই মনুষ্য দেহ লাভ হয়েছে কেবলমাত্র পরমাত্মা প্রাপ্তির জন্যেই। তাই ভগবান অত্যন্ত সাধারণ এবং অতি পাপী ব্যক্তিকেও সুযোগ দিয়েছেন যে যদি তারা মৃত্যুকালেও পরমাত্মাতে নিজ স্থিতি করে, অর্থাৎ জড়ত্বের থেকে সম্পর্ক ছেদ করে নেয়, তাহলে তারাও ব্রহ্ম নির্মাণ লাভ করে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ করতে পারেন। এই কথাই ভগবান 7ম অধ্যায় 30তম শ্লোকেও এইভাবে বলেছেন যে অধিভূত, অধিদৈব এবং অধিযজ্ঞ সবই এক ভগবান। মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে এইভাবে জানেন তিনি আমাকে যথার্থরূপে জানতে পারেন, অর্থাৎ আমাকেই প্রাপ্ত হন। 8ম অধ্যায়ের 5ম শ্লোকেও বলেছেন যে মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করেন তিনি যে আমাকে প্রাপ্ত হন তাতে কোনো সংশয় নেই। দ্বিতীয়ত, উল্লিখিত পদটির দ্বারা ভগবান এই ব্রাহ্মী স্থিতি এই মহিমা বর্ণনা করেছেন যে মৃত্যুকালেও কেউ যদি এতে স্থিত হয় তবে তিনি শান্ত ব্রহ্মকেই প্রাপ্ত হন। সমবুদ্ধির বিষয়ে যেমন ভগবান জানিয়েছেন যে এর অল্প অনুষ্ঠানও মহাভয়তে রক্ষা করে, তেমনি এখানেও জানিয়েছেন যে মৃত্যুকালেও যদি ব্রাহ্মী স্থিতি লাভ হয়, জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ হয়, তাহলে নির্মাণ স্বরূপ ব্রহ্মপ্রাপ্তি হয়। এই স্থিতি অনুভব হওয়ার পথে জড়ত্বের প্রতি অনুরাগই একমাত্র বাধাস্বরূপ। মৃত্যুকালে যদি কেউ আসক্তি ত্যাগ করেন তাহলে তৎকালে তার নিজ স্বতঃসিদ্ধ বাস্তবিক স্থিতি অনুভূত হয়। এখানে একটি সংশয় আসতে পারে যে সমস্ত জীবন ধরে যে অনুভূতি হয়নি মৃত্যুকালে তা কেমন করে হবে, অর্থাৎ সুস্থ অবস্থায় সাধকের বুদ্ধিও সুস্থ থাকে, বিচার করার ক্ষমতা থাকে, সাবধানতা থাকে, তবেই ব্রাহ্মী স্থিতি অনুভব করা সহজ হয়। কিন্তু মৃত্যুকালে দেহত্যাগের সময় বুদ্ধি বিকল হয়, সাবধানতা থাকে না, এইরূপ অবস্থায় ব্রাহ্মী স্থিতির অনুভব কী করে সম্ভব? এর উত্তর হলো এই যে মৃত্যুকালে প্রাণত্যাগের সময় শরীরাদি থেকে যখন সতই সম্পর্ক ছেদ হতে থাকে সেই সময় যদি স্বতঃসিদ্ধ তত্ত্বের দিকে দৃষ্টি রাখা যায় তাহলে সহজে তার অনুভব হতে পারে। কারণ নির্বিকল্প অবস্থা প্রাপ্তিতে বুদ্ধি বিবেক ইত্যাদি প্রয়োজনীয়তা থাকে, কিন্তু সর্ব অবস্থাতীত তত্ত্ব প্রাপ্তিতে শুধুমাত্র লক্ষ্যের প্রয়োজন হয়। সেই লক্ষ্য পূর্বের অভ্যাস থেকে হোক বা কোনো শুভ সংস্কার থেকে হোক অথবা ভগবান বা কোনো সপ্ত মহাপুরুষের অহৈতুকী কৃপায় হোক, সেই লক্ষ্য হলেই ব্রহ্মপ্রাপ্তি স্বতঃসিদ্ধ হয়। এই স্থলে অপিপদটির তাৎপর্য এই যে মৃত্যুকালের পূর্বে অর্থাৎ জীবিত অবস্থায় স্থিতি হলে জীব মুক্তি লাভ হয়, কিন্তু যদি মৃত্যুকালেও এই স্থিতি লাভ হয় অর্থাৎ কেউ মহত্ত্ববোধহীন এবং অহংকারবোধ শূন্য হয় তাহলে মুক্তি লাভ ঘটে। এর তাৎপর্য হলো যে এটিতে তৎক্ষণাৎ স্থিতি লাভ হয়। স্থিতির জন্য অভ্যাস, ধ্যান বা সমাধির কোনো প্রয়োজন হয় না।
ভগবান এই স্থলে কর্মযোগে প্রকরণে ব্রহ্ম নির্মাণম পদটির ব্যবহার করেছেন। এর তাৎপর্য হল এই যে সাংখ্যযোগীর যেমন নির্মাণ ব্রহ্ম লাভ হয়, কর্মযোগীরও তেমনি নির্মাণ ব্রহ্ম লাভ ঘটে। এই কথাটি পঞ্চম অধ্যায়ের পঞ্চম শ্লোকে বলেছেন। এইভাবে যে সাংখ্যযোগীগণ যে স্থান প্রাপ্ত হন সেই স্থান কর্মযোগীগণও প্রাপ্ত হতে সক্ষম হন। বিশেষ কথা, দুটি বিভাগ রয়েছে, জড় ও চেতন। প্রাণীমাত্রেরই স্বরূপ হলো চেতন, কিন্তু তা জড়ের সঙ্গে সম্বন্ধিত। জড়ত্বের দিকে আকর্ষিত হলে পতনের পথে যেতে হয়, আর চিন্ময় চিৎ প্লাস ময় তত্ত্বের দিকে আকর্ষণ হলে উত্থান লাভ হয়, নিজ কল্যাণ হয়। জড়ত্বের পথে যাওয়ার প্রধান কারণ হলো মোহ, এবং পরমাত্মা তত্ত্ব জানার প্রধান কারণ হলো বিবেকবোধ। বোঝবার জন্য মোহ ও বিবেকবোধের দুটি ভাগে বিভক্ত করা যায়: অহং মমত্ববোধযুক্ত মোহ এবং কামনাযুক্ত মোহ। 2. সৎ অসৎ বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রাপ্ত বস্তু এবং শরীরাদিতে অহংবোধ মমত্ববোধ করা, এটি হলো অহং মমত্ববোধযুক্ত মোহ, এবং অপ্রাপ্ত বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদির কামনা করা, এটি হলো কামনাযুক্ত মোহ। শরীরই, যিনি শরীরে অবস্থান করেন, এবং শরীর দুই পৃথক। শরীরই হলো সৎ আর শরীর হচ্ছে অসৎ। শরীরই চেতন এবং শরীর হলো জড়। এইগুলি ঠিকমতো পৃথকভাবে জানাই হলো সৎ অসতের বিবেকবোধ। আর কর্তব্য কি কর্তব্য কি, ধর্ম কাকে বলে, অধর্মই বা কাকে বলে, এইগুলি ঠিকভাবে বুঝে সেই অনুযায়ী কর্তব্য করা এবং অকর্তব্য ত্যাগ করাই হলো কর্তব্য অকর্তব্যের বিবেকবোধ। প্রথম অধ্যায়ে অর্জুনেও এই প্রকারের মোহ জন্মেছিল, যাতে প্রাণীমাত্রেই আবদ্ধ হয়। অহংবোধে সৃষ্ট আমি, সমস্ত দোষের কথা জানা ধর্মাত্মা, এবং মমত্ববোধ সৃষ্ট আমার আত্মীয়রা হত হবেন, এই হলো অহং এবং মমত্ববোধযুক্ত মোহ। আমার পাপ না হয়, কুলনাশের দোষ না স্পর্শ করে, মিত্রদ্রোহের পাপ না লাগে, নরকে যেন যেতে না হয়, পূর্বপুরুষের পতন না ঘটে, এইসব হলো কামনাযুক্ত মোহ। উল্লিখিত দুই প্রকারের মোহ দূর করার জন্য ভগবান দ্বিতীয় অধ্যায়ে দুই প্রকার বিবেকের কথা বলেছেন: দেহের সৎ অসতের বিবেক এবং কর্তব্য অকর্তব্যের বিবেক। শরীরী এবং শরীরের বিবেকের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে আমি, তুমি এবং এই রাজন্যবর্গ প্রথমে ছিলাম না, এটি ঠিক নয়। পরেও থাকবো না, তাও ঠিক নয়। অর্থাৎ আমরা সবাই আগেও ছিলাম, পরেও থাকবো। অর্থাৎ এই শরীর আগে ছিল না এবং পরেও থাকবে না। এই মধ্যকালেও প্রতিক্ষণ পরিবর্তিত হচ্ছে। যেমন দেহে বাল্য, যৌবন এবং বার্ধক্যের অবস্থা আসে। যেমন মানুষ পুরাতন বস্ত্রাদি পরিত্যাগপূর্বক নববস্ত্র পরিধান করে, জীবও তেমন পূর্বেকার শরীর পরিত্যাগ করে অন্য শরীর ধারণ করে। এটি হলো অকাট্য নিয়ম। এতে চিন্তায় বা শোকের কী আছে? কর্তব্য অকর্তব্যের বিবেকবোধের কথা বলতে গিয়ে ভগবান বলেছেন যে যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধের থেকে বড় কোনো ধর্ম নেই। অনায়াসে প্রাপ্ত যুদ্ধ স্বর্গলাভের পক্ষে উপযুক্ত দ্বার স্বরূপ। যুদ্ধরূপ স্বধর্ম পালন না করলে অর্জুন পাপভোগী হবেন। যদি তিনি জয় পরাজয়, লাভ ক্ষতি এবং সুখ দুঃখকে সমভাবে দেখে যুদ্ধ করেন, তাহলে তার পাপ হবে না, কারণ কর্তব্য কর্মেই তোমার অধিকার আছে, ফলে কখনো নয়। তাই ভগবান বলেছেন যে তুমি কর্তব্য ফলের হেতু কখনো হয়েও না, এবং কর্ম না করাতেও যেন আসক্ত হয়েও না। সুতরাং তুমি কর্মের সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে এবং সমত্বে স্থিত হয়ে কর্ম করো, কারণ সমত্বই যোগ। যে ব্যক্তি সমবুদ্ধিযুক্ত হয়ে কর্ম করে, সে জীবিত অবস্থায় পাপ পুণ্য রহিত হয়ে যায়। যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম এবং চিত্ত বিক্ষেপকারী কথনকে অতিক্রম করবে, তখনই তুমি যোগ প্রাপ্ত হবে। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবতগীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায়। এইভাবে ওং তৎসৎ এই ভগবত নাম উচ্চারণপূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ্গীতাপনিষদরূপ শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় পূর্ণ হলো। এখানে আরেকটি কথা, কর্মযোগ, সাংখ্যযোগ, ভক্তিযোগ ইত্যাদি সমস্ত সাধনগুলির মধ্যে বিবেকবোধ অত্যন্ত প্রয়োজন। সাংখ্যযোগ এই বিবেকবোধের প্রাধান্য থাকে এবং ভগবান সাংখ্যযোগ দ্বারাই তার উপদেশ আরম্ভ করেছেন। সুতরাং এই অধ্যায়টির নাম রাখা হয়েছে সাংখ্যযোগ। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়, যা সাংখ্যযোগ নামে খ্যাত। পরে তৃতীয় অধ্যায় কর্মযোগের জন্য অপেক্ষা করুন। শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ শ্লোক শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করুন।